সরকারের কি এটা উচিত হয়েছে বলেন? প্রশাসন বলেন, আপনি বলেন আমরা কি করবো বলেন? আমাদেরকে গুলি করতে হবে, গুলি করে আমাকে গঠন করে আমি বকাইতে দিলাম, আমি শহীদ হইতে দিলাম। কেন আমার বাইরে শহীদ হলো? আমার ছাত্র কেন ছাত্র করতে হলো? এই হাসিনার জন্য, এই খুনি হাসিনা কতদিন থাকবে দেশে? দেশের থেকে হ্যাঁ মরে যাবে না দেশ ছেড়ে যাবে? কেন এই অশান্তি এখন কেন দাঁড়ে? এই অশান্তি কেন লাগে? এই মুদি না আসতে কি হতো? এই মক্ষর মুদি, রক্তচোষা মুদি কেন দেশে আমি মেনে নিয়েছি রাত্রে ৩টার মধ্যে তিনটা, আমি 2টা বলতেছিলাম উনি 2 কথা আমি ছিলাম সেদিকে বসে চলে আসছে। আমি যখন বলেছিলাম তখন বন্ধু কেউ নেই, শুনছি আপনারা কষ্ট করছেন তোরাই এসে বসছে, ওনারা বসেই বসছে, ওনারা কথাবার্তা করছেন, আমিও বসছি। আমরা চাইছিলাম রোডের মধ্যে আমরা বসবো, উনি বারবার না করছে। এসপি সাহেব আমাদের জাহিদুল আলম সাহেব, উনিও ওনার আত্মীয়, আমাকে সালাম দিচ্ছে। বর্তমানে এসপি সাহেব বলছে আপনারা করেন, কিন্তু এই রাস্তাটাতে আসেন। আমিও চিন্তা করছি এমন একটা রাস্তা, এই রাস্তার মধ্যে আমরা যদি কোনো মানববন্ধন করি আপনাদেরকে নিয়ে করবো। একটা হঠাৎ প্রোগ্রাম আমাদের হুকুম হয়ে গেছে 18 তারিখ থেকে আমরা কলেজ বাচ্চা যাওয়ার জন্য করেছিলাম। আপনারা এটো রাতে হবেন। আজকে আপনার সন্তানকে মারলে আপনি কি করতেন? আজকে আশরাফের ছেলেকে মারলে আশরাফ কি করতো? আজকে আমার সব ছাত্র এটাকে যে শহীদ করা হলে 1-2 নয়, হাজার হাজার আহত বাংলাদেশের মধ্যে। এটা যোগ শেখ হাসিনা দিতে হবে না, সে আজকে ক্ষমতা আসতে কালকে থাকবে না, সে যাহাই মরে যাবে না, গতি ছেড়ে দিতে হবে। এই কাজটা কেন করলো? আপনারা আপনারা আমাদের কি দোষের? আমরা কি দেশে না করি না গর্জনের এখানে? আমরা বলেন জন্ম হয়েছি, এদেশের নেশনটা আছে না নাই? কেন আমাদের জুলুম কেন? নাকি বউ নাকি ঘর জামাই আমাদের উপরে জুলুম কেন? শেখ হাসিনা কি এই নাস্তিক মুদিরিটা এদেশে বাস করবে না আমাদের ভোট লাগবে? আগামী দিনে ক্ষমতা থাকতে হলে উলামাদের সারা যদি জুলুম করে এই জুলুমের ফল অতীত আর অতীত দেখবে। সে সময় দূরে নাই, সে সময় দূরে নাই। আপনারা আবার আপনাদের অস্ত্রগুলো আমাদের পাশে থাকবেন, সেই দিন আসতেছে। আপনাদের অস্ত্রগুলো দিয়া আমাদের সাথে আপনারা থাকবেন, সেই দিন আসতে দেরি নাই। প্রথম যখন আসে এরকম হয়, আমরা তাকে দোয়া করছি। শেখুল ইসলাম আমি গেছি 5 বার হাসিনার সাথে দেখেছি, 5 বার। শেষবার যখন দেখা হয় আল্লাহ মাহবুব শিব আমাকে নিয়ে দিতে, উনি তো উনি খুব ইজ্জত করতো, বাপের তুল্য ইজ্জত করতো, পায়ে ধরে ফেলিত। শেষ কথা আপনাদের দাবি বলছিলাম এই মুসলমানের দাবি, আপনি মুসলমানের সরকার, সারা বিশ্বে মুসলমানের দেশে স্বাধীন না কাফের। আমরা আমাদের নবীকে কে নবীকে বাঁধি না, আমরা তো কোনো অন্য কোন নবী বাঁধতে পারি না, পারবো না। তাই আমাদের নবী মক্কাতে জন্ম হয়েছে, মদিনাতে শুয়ে রয়েছে, নবীর বাপ আব্দুল্লাহ, নবীর দাদা আব্দুল মুত্তালিব, নবীর চাচা হামজা আব্বাস, নবীর ফুফুর আতিকা সুফিয়া। আমরা তো মুহাম্মদ, আমরা তার উম্মত হইয়া আজকে আমার দেশের মধ্যে আপনারা সেখানে বাধা দেন, বা আমার দেশের মধ্যে কাদিনীরা কাফের, কাদিন অর্থ কি? এই দেশে হিন্দু বাস করবে, বাস করতেছে, এটা খ্রিস্টান আছে, আমরা আপনার গির্জায় হাত দিই না, আমাদের ধর্ম না করছে, কারো গির্জায় হাত দিবা না, কারো মন্দিরে হাত দিবা না। আমি কোনো সমাবেশ করলে আগে বলে দিই, কোনো মন্তব্য কথা বুঝে না, এই খবরদার কোনো বাধা নষ্ট করবো না, কোনো মন্দিরে হাত দিব না, কোনো গির্জায় হাত দিব না, তাইলে আমরা কামিয়াব হতে পারবো। আমরাই যদি গুলো করি তাহলে আল্লাহ আল্লাহ গজবের সাথে আমরা আজকে এই দেশে আমাদের হিন্দু ভাইয়ের আছে, আমরা ঝগড়া করি, খ্রিস্টান আছে ঝগড়া করি, কাদিনের সাথে ঝগড়া কেন? কাদিন আমাদের মতো আমার মতো পাগড়ি লাগায় দাঁড়িয়ে রেখে টুপি রেখা তারা নতুন নবী দাবি যা। আমাদের সরকার জানে আমাদের বর্তমান সরকারকে বিএনপির সময় এক নাস্তিক মন্ত্রী নাকি শিক্ষিত লোক কবির চৌধুরী, সে বলছিল শেখ হাসিনা একটা সই দিতে, আপনিও দেন, সে পড়ছে, ওটা দেখতে বলতেছে কি সে বর্তমান প্রধানমন্ত্রী বলছে আমি তো একটা সুন্নি মুসলমান, আমি তো সই দিতে পারি,
আমি বলছিলাম আমি আব্দুল হামিদ এই আশা আমার আদরের ছেলে চেয়ারম্যান আর বাবা আমার খাস পুলিশ ছিল এখানে হাইটা দিতে মন্ত্রী আমি বলছি শেখ হাসিনাকে শেষ দেখাতে আপনার কাছে কোরআনের দাবি 20 কোটি মুসলমানের দাবি সারা বিশ্বের মুসলমানের দাবি আপনার কাছে দুইটা আপনি চির স্মরণীয় হয়ে থাকেন আপনি এই গদিতে থাকেন আসেন আরো থাকেন আমরা আপনার পাশে থাকবো কিন্তু একটাই দাবি থাকে আমাদের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আপনি কাদের না কাফের এই ঘোষণাটা কিন্তু উনি তো খুব জানো মহিলা তো রাষ্ট্রের প্রধান বহুত আমাদের কিছু উনি আমাকে না করেন আমি আল্লাহ আমার ছবি সেখানে আল্লাহ মাহমুদুল হাসান সেখানে উনি বললেন সময় তো কথা বললেন ঠিক বলছেন উনি চাইলেই তো হাত করে দিয়ে দিতে পারবে না ওনার পরে চাপ আছে না ওনার পরে কাদিনী হেডকোয়ার্টার বার্মিংহাম লন্ডনে ওখান থেকে চাপ আছে আমেরিকা ওই যে এখন পিসে ট্রাম্পের চাপ আছে সারা বিশ্বের কাফেরদের চাপ আছে আমরা মুসলমানদের সেবা বুঝাবো আপনাদের পরীক্ষার্থীদের চেষ্টা করে আপনি থাকেন আরামে থাকেন ভালো থাকেন উনি বলছেন সময় আমি আপনাদের চিটাগাং সফর করছি রংপুর সফর করছি আমি অসুস্থ যাদের সবাই আমি এই বছর এই পুরা বছরটা যদি মরে না যায় বাংলাদেশের আমরা একটা ঘোষণা দিছি আগামী 2022 ফেব্রুয়ারি 12 তারিখ ফরদ উদ্যানে মহাসম্মেলন করব খাদ্য নব্বত সংরক্ষণ কমিটি থেকে আগামী 2022 জানুয়ারি 12 তারিখ এই আমাদের কলেজ ময়দানে মহাসম্মেলন করব সারা বাংলাদেশকে একসাথে করে শুধু মৌলবী সব না আমার মতো শুধু মোল্লারা আপনাদের মতো যারা আপনার দেশ পরিচালনা করে আপনার দেশের দেহরক্ষী দেশ যারা সরকার দেহরক্ষী আছে আপনার দেশের দেহরক্ষী আপনার দেশ চলা আপনাদের মত দিব মন্ত্রী শব্দের মত দিব এসি শব্দের মত দিব ডিসি শব্দের মত দিব উকিল শব্দের মত দিব ধরত্ববাদীর মত দিব কলেজের প্রফেসর শব্দের মত দিব আমি সেদিন শোনা আদায় গেছি একজনে বলে আসছে তুমি 1 সপ্তাহের ভিতরে 100% আমার সেই আমরা অচিরেই এই সোমবারের পরে 29 তারিখ আমাদের একটা সম্মেলন আছে থেকে এই মানব আমাদের জাতীয় পরিষদ হবে আমাদের ওলামায়ে কেরামের মাধ্যমে এটার পরেই আমরা আমাদের এমপি সাহেবের সাথে মন্ত্রী সাহেবের সাথে সমস্ত মত বিনিময় কইরা প্রধানমন্ত্রীর সাথে বসবো যেহেতু উনি ক্ষমতা মালিক এখন ওনাকে বুঝিয়ে যদি করতে পারি অসুবিধা উনিও তো মুসলমান আমি আশা করি আপনাদের কিনা উনি বৈধ হবে মুসলমানের দেশে উনি শান্তিতে বাস করতে হলে পরের দাবিটা উনি পূরণ করে না দেয় উনি জবাব দেওয়া লাগছে সে জবাবটা আমি দেবো না বড় দিবে না উনি দিবেন আজকে খাদা নদী যাবে আজকে আমার মুসলমান ভাইদেরকে ছাত্রদেরকে খুন করিয়া এরা নদী যাবে আপনাদের জন্য রাস্তা যেতে পারলাম না এই জবটা আপনাদের রাস্তা দিবেন বিপদ আছে জানি কি প্রায় 3টা বন্ধ ওনারা কত কষ্ট করছে মাসে বন্ধ পরশুদিন বন্ধ হয়ে গেছে আমি তো সবাই আপনার সবাই বুঝাই দেয় আপনার নেতৃত্বে সুন্দর একটা দাবি দেওয়ার জন্য দরকার আচ্ছা আমাদের